বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে এমন একটা তথ্য শেয়ার করব যে তথ্যটা শুনে তোমরা হয়তো কিছুটা আনন্দ পাবে, নয়তো কিছুটা দুঃখ পাবে। তার কারণ ট্যাবের টাকা সম্পর্কিত একটা তথ্য, এবং এই ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সেটা অবশ্যই শেয়ার করব। দেখো, অনেকে অনেক রকমভাবে বলছে। কেউ বলছে জুন মাসে বেরোবে, এই জুন মাসে বেরোনোর কথা ছিল, জুলাই মাসে বেরোনোর কথা ছিল, আগস্টের 15 তারিখে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, আবার কেউ বলছে সেপ্টেম্বরের 5 তারিখে টাকা ঢুকে যাবে। কিন্তু আমরা তোমাদের একদম প্রথম দিকেই বলেছিলাম যে এবছরে ট্যাবের টাকা লেটে ঢুকবে, তবে এটুকু নিশ্চিত থাকতে পারো যে পুজোর আগে তোমরা ট্যাবের টাকাটা পাবে। এটা কিন্তু আমরা তথ্য তোমাদের সামনে শেয়ার করেছিলাম, যে আমরা যতদূর তথ্য পেয়েছি তাতে করে এই। তো আজও ঠিক সেই কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে এসছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। এই তথ্যগুলো অবশ্যই ভালোর জন্য, এটুকু বলে রাখি। পরপর বিষয়গুলো একটু জানিয়ে নিই। এবছর অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এবছরই ট্যাবের টাকাটা পাবে। স্বাভাবিকভাবে এবছর সেই প্রথম বছর, যে বছরে কিন্তু 11 এবং 12 উভয় প্রকার ছাত্রছাত্রীকে এই ট্যাবের টাকাটা দেওয়া হবে, এবং 10,000 টাকা। এটা তো বুঝতেই পারছো একটা অনেক পরিমাণ টাকা। এবং তোমাদের জানিয়ে রাখি যে এই যে টাকার স্যাংশন, অর্থাৎ টাকাটা তো প্রথমে বিল হয়, বিল হওয়ার পরে সেটাকে পাস করতে হয়, তারপর সেই টাকাটা দেখতে হয়, তারপরে সেটার প্ল্যানিং করতে হয়, তারপর সেটা ডিস্ট্রিবিউশন করতে হয়। তো এই সম্পূর্ণ প্ল্যানিং কমপ্লিট এবং তোমাদের নামে টাকা অ্যালোট আছে, অর্থাৎ তোমাদের টাকা না দিয়ে টাকা কোথাও হারিয়ে যাবে না, অর্থাৎ টাকা প্রত্যেকে পাবে, এটা 100% নিশ্চিত থাকো। এখন যে বিষয়টা হচ্ছে, এটা বাস্তব সত্য কথা যে এবছর বছরের শুরু থেকেই যে প্ল্যানিংটা করা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাতে এই মোবাইলটাকে কাজে লাগাতে পারে, বা ট্যাবটা কিনে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো কাজে লাগে, সেটা যদি তারা কাজে লাগাতে পারে, সেজন্য বছরের প্রথম দিকে দেওয়ার একটা প্ল্যানিং করা হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে এই 11কে নতুনভাবে জয়েন করার কারণে কিন্তু এই সুযোগটা হয়ে ওঠেনি। কেন? কারণ অনেকগুলো ছিল। আমরা তোমাদের বলেছি 11-এর নতুন ভর্তি প্রক্রিয়া ছিল, 11-এর রেজিস্ট্রেশন প্রসেস ছিল, রেজিস্ট্রেশন প্রসেসের পরে স্বাভাবিকভাবে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার দরকার ছিল। তো এগুলো তোমরা সবাই করে নিয়েছো, রেজিস্ট্রেশন করে নিয়েছো। এই মুহূর্তে তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে, বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যোগ করেছিলে, বা অনেকে ট্যাবের ফর্মের যে ফিল আপটা ছিল সেটাতে তোমরা ক্লিয়ারিফাই করেছিলে, তাদের অ্যাকাউন্টটাকে চেকিং করা হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। কথাটা খুব ভালোভাবে বুঝবে। এবং যাদের অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে, কেওয়াইসিগত প্রবলেম বা অ্যাকাউন্টে টাকা ঢোকানোর মতো প্রবলেম রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অফিসিয়ালি প্রবলেম, সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম ধরে স্কুলে স্কুলে ডেটা পাঠানো হচ্ছে যে এই স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রবলেম আছে, এই স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রবলেম আছে। ঠিক আছে, এরকমভাবে মানে প্রথমে তো তোমরা তোমাদের নামের লিস্ট পাঠিয়ে দিয়েছো সম্পূর্ণ তথ্য দিয়ে। এইবার যে তথ্যটা তুমি পাঠিয়েছিলে সেই তথ্যটাকে আবার ভেরিফিকেশন করা হচ্ছে। এইবার সেইখানে যে নামের লিস্ট রয়েছে, বা সেইখানে যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, বা সেইখানে যে আইএফএসসি কোড রয়েছে, সেই বিষয়গুলো, অথবা কোনো স্টুডেন্ট যদি নাম দিয়ে না থাকে, বা কোনো স্টুডেন্টের যদি রেজিস্ট্রেশন তো না হলে তো ওই পর্যন্ত পৌঁছায়নি, তো যাই হোক, আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম থাকে, সঙ্গে সঙ্গে সেইগুলোকে আবার স্কুলের যে সাইট রয়েছে সেই স্কুলের সাইডে কিন্তু ব্যাক করে দেওয়া হচ্ছে, এবং সেখানে আবার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, বা স্কুলের টিচাররা বা যিনি কাজ করেন স্বাভাবিকভাবে তিনি কিন্তু সেই স্টুডেন্টদের আবার ডাকছেন যে তোদের কোনো না কোনো ডকুমেন্টসে ভুল আছে, এগুলো অবশ্যই ঠিক করে যাও। এবং তারা সেটাকে আবার ঠিক করছে, এবং তারপরে সেটা আবার সাবমিট হচ্ছে। তো এই যে আবার মানে একবার তোমরা পাঠালে, সেই পাঠানোর মধ্যে যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলোকে আবার রেকটিফাই করা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ নতুন। আমরাও স্বাভাবিকভাবে ভেবেছিলাম যে একবার যেটা পাঠিয়ে দেওয়া হলো, যাদের ঢুকে গেল তাদের ঢুকিয়ে দেওয়া হবে, আর যাদের পাঠানো হলো না বা ফেইল্ড হয়ে যাবে, তারা পরবর্তীতে আবার অন্য স্টেপ এগোবে। কারণ এর পরবর্তীতে বিডিও অফিসে গিয়ে অনেকগুলো স্টেপ করতে হয় যদি টাকা পয়সা না পাওয়া যায়। তো সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত যে না, সব কিছুকে বুঝে নেওয়া হচ্ছে যে যাতে কোনো অ্যাকাউন্টে টাকা ব্যাক না আসে, বা কোনো অ্যাকাউন্টে ভুলভ্রান্তি না থাকে, এই জায়গাটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। বোঝা গেল কি বললাম? এই প্রক্রিয়াটা এই মুহূর্তে চলছে। অনেকে বলছে না যে আগস্টের 15 তারিখে পাবে, কোনোদিনও সম্ভব নয় আগস্টের 15 তারিখে পাওয়া। কারণ আগস্টের এখন আমাদের কাছে, আমি যেটা বলি, যে তথ্যটা উঠে এসছে সেটা হচ্ছে স্কুলের ফিডব্যাক তোমার স্বাভাবিকভাবে এই মাসের সেকেন্ড উইক কমপ্লিট হবে, মানে 15 তারিখ পর্যন্ত এই ফিডব্যাক প্রসেসের কাজ চলবে। এবং এই 15 তারিখের পর, কথাটা খুব ভালোভাবে বুঝবে, আগস্টের 15 তারিখের পর 15ই, আমি আগস্টই ধরলাম, 15ই আগস্ট পর্যন্ত যদি ফিডব্যাকের কাজ কমপ্লিট করা হয়,
তারপরের 15 দিন মোটামুটি এবার তাদের এটাকে আবার অ্যাক্সেস করতে যথারীতি সময় লাগবে। এবং তোমাদের যদি এর পরে নতুন কোনো স্টেপ না রেডি হয়, তাহলে স্বাভাবিকভাবে তোমাদের টাকা পেতে পেতে সেই সেপ্টেম্বরের 15 তারিখ তোমরা ধরে রাখতে পারো, তার আগে টাকা পাওয়ার কোনো সংকেত কিন্তু নেই, এটা একদম নিশ্চিত থাকতে পারো। তবে একটা কথা বলে রাখি, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্লাস 12-এর ক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটা আগে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা মনে করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে ক্লাস 12-এ যারা রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছে যাবে। এবং ঠিক তার এক সপ্তাহের মধ্যে ক্লাস 11-এর টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। অর্থাৎ ওভারঅল কিন্তু এই তোমার পুজোর আগেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু কমপ্লিটভাবে তোমরা পেয়ে যাবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। যদি তোমরা তোমাদের যে ক্রিয়াকলাপগুলো রয়েছে স্কুলের, অর্থাৎ সঠিক রেজিস্ট্রেশন, 1 নম্বর রেজিস্ট্রেশন করতেই হবে। 2 নম্বর যে বিষয় ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, এইগুলো যদি ঠিকঠাক থাকে, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলেই এই জায়গাগুলো কিন্তু, আর ব্যাংকে যদি কেওয়াইসি ঠিকঠাক থাকে, মানে রানিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে পড়ে আছে, তাহলে কিছু করার নেই। এই জিনিসগুলো যদি তোমার ঠিকঠাক থাকে একদম, তাহলে টাকা পেতে কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না, এটুকু নিশ্চিত থাকতে পারো। এবার যেটা আরও একটা কথা, এই টাকাটা নিয়ে যেটা আমি তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, আমি 3টে প্রশ্নের উত্তর দেবো। আমি দেখলাম মানে কয়েকদিনের মধ্যে আমি দেখলাম যে 3টে প্রশ্ন আমার কাছে সব থেকে বেশি এসছে। প্রথম প্রশ্ন, স্যার আমার মোবাইল আছে, আমি এই ট্যাবের টাকাটা দিয়ে কি করব, আমি তো মোবাইল কিনে নিয়েছি। একটা অথেন্টিক প্রশ্ন। এখন যেটা কথা, দেখো তোমার যদি তুমি মোবাইল কিনে থাকো তাহলে তো কিছু করার নেই, ট্যাবের টাকাটা দেওয়া হয়েছে তোমাকে একটা মোবাইল কেনার জন্য, ঠিক আছে। এবার অফিসিয়ালি যদি তোমাকে আমি বলতে হয় যে একটা ইএমআই বলছি, ওই যে মোবাইলের পেছনে লেখা থাকে যে নম্বরটা, সেই নম্বরটা তোমাকে পুট করতে হবে। যে কোনো একটা মোবাইল কিনে 10,000 টাকার একটা মোবাইল কিনে তার যে স্লিপ আছে সেই স্লিপে তোমাকে ওই একটা নম্বর পুট করতে হবে, বা স্কুল তোমার কাছ থেকে যে স্লিপটা নেয় অ্যাকচুয়ালি কী করতে নেয়, ওই স্লিপের মধ্যে যে মোবাইলের সেই 14 সংখ্যা না 15 সংখ্যার যে নম্বরটা লেখা থাকে সেই নম্বরটা কম্পিউটারে পুট করতে হয়, যে না এই ছেলেটি এই ফোনটা কিনেছে, এই দামের ফোনটা। বোঝা গেল কি বললাম? এটা জানানোর জন্য তোমাকে কোনোভাবে সেইটা পুট করতে হবে। তবে অবশ্যই চেষ্টা করবে ফোন না কিনে তুমি একটা ল্যাপটপ নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফোন না কিনে তুমি একটা ট্যাব নিতে পারো, যেটা তোমার এডুকেশনাল কাজে লাগে এবং যেটা ইলেকট্রিক্যাল। এটাই হলো মূল কথা, তোমাকে ওটা জমা করতেই হবে। তুমি ফোনের বদলে তোমার যদি ফোন থাকে তুমি একটা ল্যাপটপ নিয়ে নাও, মিনি ল্যাপটপ, ছোট্ট ছোটো ল্যাপটপ 12-13 হাজার টাকায় হয়ে যায়, বা তুমি একটা ট্যাব নিয়ে নাও, কিন্তু তোমাকে নিতেই হবে। বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন যেটা খুবভাবে আসছে, স্যার এরকম কি কারো হয়েছে যে কারো টাকা ঢোকেনি? অসংখ্য ক্যান্ডিডেট রয়েছে, অসংখ্য ছেলেমেয়ে রয়েছে যাদের টাকা পায়নি, এমনকি দৌড়াতে দৌড়াতে চটি হয়ে গেছে, তাও টাকা পায়নি। আমার মনে আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, আগের বছর একটা স্টুডেন্টের নামের বানান ভুল, মানে তার নামের বানানের সার্টিফিকেটে টাইটেল দেওয়া নেই আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাইটেল দেওয়া, সে তাকে ঠিকই করতে পারেনি। মানে নামের টাইটেল দেওয়া নেই একটা সার্টিফিকেটে, কি শেখ, তার সে শেখটা আউট হয়ে গেছিলো, তা সে টাকাই ঢোকেনি তার। এটা আমার নিজস্ব অভিজ্ঞতাটা, আগের বছরের কথা বললাম। যে কারণে ব্যাংকের অ্যাকাউন্টের নাম, স্কুলের যে আইডি রয়েছে সেই আইডির নাম বা প্রোফাইলের যে নাম রয়েছে সেই নামগুলো সেম রাখতে হয়, এবং নিজের নামে অ্যাকাউন্ট রাখতে হয়, রানিং অ্যাকাউন্ট রাখতে হয়। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে টাকা পেতে সমস্যা হয় না। আরেকটা প্রশ্ন আমি তোমাদের যেটা পেয়েছি সেটা হচ্ছে যে স্যার কবে টাকা ঢুকবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য পাচ্ছি, প্রকৃত ডেটটা কবে? দেখো বিভিন্ন জায়গায় এক একজন এক এক রকম বলবে, আমি সেই আলোচনাটা তোমাদের বলেছি, কিন্তু আমি একটা কথা সবসময় বলেছি যে অক্টোবরের আগে পাবে। অক্টোবর চলে যাওয়ার পরে পরের কথা, কিন্তু অক্টোবরের আগে, তার আগে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে 5ই সেপ্টেম্বর টাকা পাবো নাকি 15ই আগস্ট টাকা পাবো, এরকমভাবে হয় না কখনো। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি যে 5 সেপ্টেম্বর স্টুডেন্টদের, বা 7 সেপ্টেম্বর বা ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে টাকাগুলো ঢুকেছে স্বাভাবিকভাবে, কিন্তু এবছর যে ওটাই হবে সেটা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে কেউ কিচ্ছু বলতে পারে না। আমরা যেটা গেস করছি
সেকেন্ড উইকের দিকে একটা হওয়ার সম্ভাবনা, কারণ একটা কাজের তো ধারা আছে, সেই ধারা অনুসারে আমরা বলতে পারি, এর থেকে বেশি আর কিছু নয়। বোঝা গেল? সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে ক্লিয়ার করলাম এবং তোমরা আশা করি আলোচনার মধ্যে পারফেক্ট তথ্যটা পেলে যে বর্তমানে কী পরিস্থিতি চলছে, এটুকু জানানোর জন্যই এই আলোচনা। ভালো লাগলে লাইক করো, সঙ্গে থেকো, বিভিন্ন সাবজেক্টিভ আলোচনা রয়েছে সেগুলো অবশ্যই দেখো, পড়াশোনার দিকে নজর দাও। চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি, ধন্যবাদ।